সংঘাত ছাড়াই শেষ হলো জাকসুর ভোট গ্রহণ। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল। নূরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি বিএনপির জন্য কঠিন বার্তা। জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেই ফজলুর রহমান। ৩ দিন বন্দী থাকার পর নেপাল থেকে দেশে ফিরলেন জামালরা। বৃষ্টিতে তলিয়েছে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সড়ক। সংঘাত ছাড়াই শেষ হলো জাকসুর ভোট গ্রহণ। তবে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে ভোট গ্রহণের শেষ দিকে ছাত্রদল প্যানেল ও ছাত্র ইউনিয়নের একাংশ বর্জন করে। এছাড়া জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নেন বিএনপিপন্থী ৩ শিক্ষক। এদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। বাকি 2 শিক্ষক হল পর্যায়ে ভোট মনিটরিং করছিলেন। 3 জনই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিকে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে নানা অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এদিকে ছাত্রদলে ভোট বর্জনের পর শিবির ঐক্যের ডাক দেয়। দিন শেষে উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় জাকসুর ভোট গ্রহণ। নির্বাচনে 21টি হল থেকে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নেওয়া হয়েছে। সেখানে ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হবে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদ মর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এতে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। রাজধানীর কুড়িলে বেতন ভাতার দাবিতে প্রায় 3.5 ঘন্টা সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি এয়ারপোর্ট রোডে উত্তরা ময়মনসিংহ মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ সড়ক প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 5:30টার দিকে শেওড়া এলাকায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে উত্তরা ঢাকা রোডে যান চলাচল শুরু হলে কুড়িল রামপুরা রুটেই 2 পাশে এখনও অবরোধ চলছে। এতে রাজধানীর বড় অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় আরও ছিলেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ ও এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান। সেখানে তারা নূরের সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এক ফেসবুক পোস্টে ভিপি সাদিক কায়েম বলেন, নূর ভাই বাংলাদেশে ফেসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম পরিচিত মুখ। তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, রাব্বিল আলামিনের কাছে এই দোয়া করি। জাতীয় নির্বাচনে মাত্র 5 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি বিএনপির জন্য একটি কঠিন বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1990 সালে ডাকসু নির্বাচনে জয়ী হওয়া প্রধান ছাত্র সংগঠনগুলোর একটি ছিল ছাত্রদল। অথচ এই বছর সংগঠনটির কেন্দ্রীয় 28টি পদের একটিতেও জিততে পারেননি। বিপরীতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে 23টিতে জয়ী হয়েছে, যা স্বাধীনতার পর থেকে সংগঠনটির সবচেয়ে বড় সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্যান্য বড় ছাত্র সংগঠনের নির্বাচনের আগে এমন ভরাডুবির পর ছাত্রদলে ব্যাপক সংস্কারের দাবি রাখে। কেননা ঐতিহ্যগতভাবে জাতীয় নির্বাচনে ছাত্রদল মূল দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্যাগিং রাজনীতি, নতুন প্রজন্মের মনোভাব না বোঝা, সাংগঠনিক দুর্বলতা, নেতা ও সাধারণ শিক্ষার্থীদের বয়সের পার্থক্য এবং হলগুলোতে অকার্যকর প্রচারণাকে। জামায়াতে আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পদ থেকে বহিষ্কার হওয়া অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, আপনার বাড়ি তো সিলেটে 19টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন? আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকার হাওর মিঠাইমইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। 3 দিন বন্দী থাকার পর নেপাল থেকে দেশে ফিরলেন জামালরা। নেপালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকার বিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে আজ বিকেলে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিকেল 4:40 জামালদের বহন করা বিশেষ বিমান কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। কাঠমান্ডু থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে জামালদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। নেপাল
থেকে বাংলাদেশ সময় বেলায় 2:55 বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাবিয়ের কাবরেরা, জামাল ভুঁইয়ারা। বৃষ্টিতে তলিয়েছে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সড়ক। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 1200 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজী ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির কাজ চলছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা। এই অবস্থায় অনেকে লাগেজ হাতে পায়ে হেঁটেই এগিয়েছেন। আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। জলাবদ্ধতার কারণে সময় মতো টার্মিনালে পৌঁছাতে না পারায় অনেকে ফ্লাইট মিস করতেও দেখা যায়। এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কই বন্ধ হয়ে যায়। এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অপব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।